দেখো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে একটা হাফ পাউন্ড কেক যদি 300 থেকে 300 350 গ্রাম ওয়েট হয়ে যায় তো প্রবলেমটা কিছুই হয় না। এমন কোনো লসও হয় না আমাদের যে যার জন্য অত বড় কেকটা বা ওই ওয়েটের কেকটা বা হাফ পাউন্ডের দামে দেওয়া যায় না। অনেকেই আমাকে বলে যে তোমার কেকগুলো যদি হাফ পাউন্ড ওয়েট হয় তাহলে এত বড় কী করে দেখতে লাগে, বা হাফ পাউন্ডে তুমি এত টল কী করে করো। তো আমি তাদেরকে বলে রাখছি যে আমার এই যে টল কেকগুলো যেগুলো হাফ পাউন্ড 1 পাউন্ডে করি সেগুলোর ওয়েট আমার সবসময় বেশি থাকে। এমনিও আমার যে কোনো কেকেরই ওয়েট কিন্তু বেশিই থাকে তুলনামূলক, তো আমার সেটাতে কোনো প্রবলেম হয় না। আমি মনে করি যে স্পঞ্জটা আমি কেটে বাদ দিয়ে এক্স্যাক্ট ওয়েটে আনবো, তার থেকে সেটা বাদ না দিয়ে সেটা দিয়েই যদি আমি কেকটা বানিয়ে দিই, একটু না হয় ওয়েটটা বেশি হলো তাতে কী হয়েছে, জিনিসটা তো নষ্ট হবে না, তাই না? এই কেকটা যেটা বানাচ্ছি এটা হাফ পাউন্ডেরই বানাতে দিয়েছিল, বলেছিল একটু টল করে বানাতে, তো এটার ওয়েট ওই 300 গ্রাম মতো হয়েছিল। তো যারা মনে করো যেরকম ওয়েট বেশি করে দিলে লস হবে তাদেরকে বললো প্রাইসিংটা ঠিকঠাক রাখলে কিন্তু তোমাদের কোনোই লস হবে না। আর একবার কেক রেডি হয়ে যাওয়ার পর সেটা যতই ওয়েট হয়ে যাক সেটা কিন্তু তুমি কেটে বাদ দিতে পারবে না।